তিনটি সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি কাছের মানুষ কিংবা আপন মানুষের আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন এই দুনিয়াটা কতটা স্বার্থপর। আসলে বিপদের সময় মহান রাব্বুল আলামিন ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন তখন বুঝতে পারবেন এই পৃথিবীতে কে আপন কে পর। অর্থাৎ দুনিয়াটা অন্ধকার মনে হবে যখন আপনি অভাবগ্রস্ত হয়ে গরিব হয়ে যাবেন। আল্লাহ না করুন। আপনার ভালো একটা ব্যবসা ছিল কিংবা হঠাৎ আপনার ভালো চাকরিটা চলে গেছে, তখন বুঝতে পারবেন এই দুনিয়ার মানুষগুলো কতটা স্বার্থপর এবং এই দুনিয়াটা কতটা নির্মম। দুনিয়াটা তখন আপনাকে তার অন্ধকার কুৎসিত চেহারাটা দেখাবে। যে মানুষটাকে আপনি সব সময় টাকা ধার দিয়েছেন, যাকে আপনি বিপদে আপদে সব সময় হেল্প করেছেন, দেখবেন আপনি বিপদগ্রস্ত হলে সেই মানুষটি সবার আগে আপনার কাছ থেকে কেটে গেছে। মানে সে তার স্বার্থ দেখে আপনার থেকে সে দূরে চলে গেছে। তাহলে কি দাঁড়ালো? যে দুনিয়ার কোনো মানুষই কেউই কিন্তু কারোর বিপদে আপদে অভাবগ্রস্ততায় আপন নয়। আপন একমাত্র মহান রাব্বুল আলামিন। একমাত্র আল্লাহ ছাড়া শেষ অবধি বান্দার সাথে কেউ থাকে না। এটাই হচ্ছে দুনিয়ার চরম বাস্তবতা। নাম্বার 3, যখন আপনি অসুস্থ হবেন তখন দেখবেন এই পৃথিবীতে আপনি ছাড়া এবং আপনার আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নেই। আপনার সুখ স্বাচ্ছন্দ্যের দিনে আপনার সুখের ভাগিদার সবাই হবে, কিন্তু আপনি যখন রোগাগ্রস্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, আল্লাহ না করুন, তখন কিন্তু আপনার সেই রোগের ভাগ কেউ নেবে না। আপনার রোগ একমাত্র আপনাকেই বহন করে বেড়াতে হবে। তখন পৃথিবীতে আপনি সম্পূর্ণ একা। সুস্থতা যে কত বড় নিয়ামত এবং আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত যে মানুষকে দিয়ে রেখেছে, তখন কিন্তু আপনি হারে হারে টের পাবেন। তখন মহান রাব্বুল আলামিনকে ডাকা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। আপনি যখন একটা ভালো পজিশন হোল্ড করেন তখন আপনার পাশে অনেক মানুষ দেখবেন আনাগোনা করবে। আপনি এই সেই, তখন কিন্তু মানুষ আপনাকে প্রশংসার জোয়ারে একদম ভাসিয়ে দেয়। তখন আপনার সামান্য ভালো লাগে। আল্লাহ না করুন আপনি দুনিয়াতে এই 3টি খারাপ সময় পতিত হলে আপনি জন্মের নামে হেদায়েত হয়ে যাবেন। তাই এই 3টি সময় আসার আগেই আল্লাহকে চিনুন আর মন থেকে কালেমাত শুকর পাঠ করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ একমাত্র তুমি আমাকে ভালো রেখেছ। ভাই বিশ্বাস করুন, একমাত্র মহান রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে আসলে কেউ ভালোবাসে না। সেজন্য আল্লাহকে বেশি বেশি ডাকুন, কারণ একমাত্র তিনি আমাদেরকে ভালোবাসেন। দয়া করে আল্লাহর সান্নিধ্য থেকে সরে যেয়েন না। আল্লাহর হুকুম আহকামগুলি পালন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর মহান হুকুম। আল্লাহ শুধু আমাদেরকে ভালোই বাসেন না, তিনি 24টা ঘন্টা আমাদেরকে ডাকেন এবং পরম মমতায় বলেন, বান্দা তোমার কিছু লাগবে আমার কাছে চাও। বিপদে পড়ে আছো, তোমাকে উদ্ধার করতে হবে, অন্তর থেকে শিরক মুক্ত ভাবে আমাকে ডাক দাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছি। যেমনি নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলাম, যেমনি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছিলাম। অভাবে পড়েছো, উত্তম রূপে ওযু করে নামাজ পড়ে আমার কাছে হাত পেতে ফরিয়াদ করো, আমি তোমার হাতকে ঐশ্বর্যমণ্ডিত করে দেব। হে বান্দা, অসুখে পড়ে কাতরাচ্ছ, আমার কাছে কায় মনোবাক্যে সাহায্য ভিক্ষা করো এবং তোমার সুস্থতা কামনা করো, আমি তোমাকে আরোগ্য দিয়ে সফল কাম করে দেব। অতএব সুখে দুঃখে সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। হে মাবুদ, তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ
আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।